ওকে, তাহলে আমরা একটা আর্টবোর্ড নেব। আমরা ধরি যদি আমরা এক্সিস্টেন্ট ব্যানার দিই 2 ফিট বাই 5 ফিট এই মাপে নিব। প্রিন্ট মিডিয়া যেহেতু, এখানে আমরা দেই এক্সিস্টেন্ট ব্যানার, এক্সিস্টেন্ট ব্যানার, ঠিক আছে, 2 ফিট বাই 5 ফিট। ফিট সিলেকশন করলাম, উইডথ দিলাম 2, আর হচ্ছে হাইট দিলাম হচ্ছে আমি হাইট দিলাম 5। ক্রিয়েট। ওকে, 2 ফিট বাই 5 ফিট, ঠিক আছে। আমি কিন্তু সবসময় বলি যে নতুন ডিজাইনের যারা বা নতুন পুরাতন যাই হোক, একটা রেফারেন্স ডিজাইন অবশ্যই ফলো করে আপনারা কাজ করবেন। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো আপনারা বানাইতে পারেন, অসুবিধা নাই, বাট ফাইনাল কোনো কাজ বা ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা রেফারেন্স ডিজাইন ইউজ করতে হবে। তাহলে আমরা এটা কি বলছি? এটা বলছি আমরা 2 ফিট বাই 5 ফিট, তাই না? এটাকে বলছি কি আমরা 2 বাই 5। ওকে, এখন আমি যদি বলি যে এইটা যে আমি যদি বলি যে 20 ফিট বাই 50 ফিট একটা করতে হবে আমার, কি একই কথা না? একই কথা না? 2 বাই 5 যে কথা, 20 বাই 50 একই কথা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ওকে। রাইট। এখন আমি এটা সম্পূর্ণ ডিজাইন কাজ করে আমি 20 বাই 50টা আর্টবোর্ড নিয়ে এই ডিজাইন জাস্ট ওখানে নিয়ে টান দিয়ে নিয়ে জাস্ট ওটা ড্রপ এন্ড ড্র্যাগ করে টান দিয়ে আমি ওইটার মধ্যে ফিট করে দেবো, বাস শেষ। ফিট করে ওইটাকে আমি এক্সপোর্ট দিয়ে দিব। বাট কাজটা আমরা আনুপাতিক হারে ক্ষুদ্রতম এককে সেটাই করবো, ঠিক আছে। এখানে 2 বাই 5, আমি রেফারেন্স ইমেজটা আনি, আমি যেটা নিয়ে কাজ করব। হ্যাঁ, রেফারেন্স ইমেজ কয়েকটা নিয়ে রেখেছি, তো সেই ইমেজ গুলো আমি একটু নিয়ে আসি। ইমেজ টানতে টানতে আর কোনো সমস্যা নাই তো? দুটি ইমেজ আনছি। ইমেজটা আমি কোথা থেকে নিয়ে আসছি? ইমেজটা নিয়ে আসছি হচ্ছে আমি কিসের থেকে, পিক্সেল.কম, ঠিক আছে। এই দুটি ইমেজ আছে পিক্সেল.কম। তাহলে এখানে প্রথমে আমি একটা কি করবো, একটা আমি 2 বাই 5 একটা আর্টবোর্ড নিয়ে নিই, ঠিক আছে, না রেক্টেঙ্গেল নিয়ে নিই, ঠিক আছে। 2 5, এই দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন মিডল সেন্টার, হরাইজন্টাল, ভার্টিক্যাল মিডল সেন্টার, হ্যাঁ, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে সাদা সাদা কালার দিয়ে দিলাম। সাদা কালার দিয়ে এটাকে আমি অবজেক্ট থেকে অবজেক্ট থেকে লক করে দিলাম, অথবা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে। ওকে, এইটাকে ফলো করবো আমরা, এটাকে ফলো করবো, আমি নিয়ে রাখছি, এটাকে follow, ঠিক আছে। আচ্ছা, এইভাবে দেওয়ার ফলে কি হয়েছে, এটা পিছনে চলে গেছে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটাকে আমরা একটু একটা কপি করে রেখে দিই পাশে। ওকে, এইটুকু কার কোনো সমস্যা? এইটুকু কার কোনো সমস্যা? কার কোনো সমস্যা নাই। এটাকে আমরা ইনভাইট দিলাম এবং এটার অপাসিটিটা একটু কমাই দিলাম, করার সুবিধা তো অপাসিটি একটু কমাই দিলাম। ওকে, কমাই দিয়ে এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, আয়ুব আলী, কোনো সমস্যা এটার মধ্যে বোঝা গেছে? স্যার কোনো সমস্যা নেই স্যার। ওয়াহেদ, ও নাকি আয়ব, হ্যাঁ। ওকে, দ্যাটস নাইস। পরে তাহলে যুক্ত হয়েছে কি উজ্জ্বল রায়। ওকে, দ্যাটস ওকে। এখন আমি এখানে দেখো, এখানে কি কি শেপ আছে, আমি শুধু ওই শেপ গুলো আঁকবো, ঠিক আছে। এটা অপাসিটি কমাই নিলাম। এখানে কি শেপ আছে? এখানে আছে, প্রথমে আছে পলিগন টুল, তাই না? পলিগন টুল ক্লিক করলাম, পলিগন টুল আমরা তিনটা নিব, তিনটা, ঠিক আছে। তিনটা পলিগন টুল নিলাম। ত্রিভুজ, এটা ত্রিভুজ এখানে, তাই না? ত্রিভুজটা নিলাম। তারপরে হচ্ছে আইড্রপার টুল, এটা কালার করে দিলাম, বাস একটা ত্রিভুজ হয়ে গেল। ওকে, এই ত্রিভুজটাকে আমি অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে এভাবে দিয়ে ঘুরাই দিলাম। এখানে এটা হয়ে গেল। ওকে,
এখানে প্লেস করলাম, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে আছে একটা আমার ইলিপস, এখানে আছে একটা ইলিপস, এখানে একটা ইলিপস আছে, ঠিক আছে। আর কি শেপ আছে, আর এখানে একটা শেপ আছে, হ্যাঁ। এখানে একটা আছে আমার কি, এখানে আছে একটা রেক্টেঙ্গেল। ওকে, শেপ তো এই কয়েকটাই, তাই না? আর তো খুব একটা শেপ নাই, ঠিক আছে। আর তো খুব একটা নাই। আর এখানে একটা শেপ আছে। হুম, এখানে একটা শেপ আছে, হচ্ছে এই শেপটা, এটা আমরা এভাবে নিতে পারি, এই টুল দিয়ে। হ্যাঁ, এখানে একটা শেপ আছে, তাই না? এই যে এখানে একটা শেপ, পেন টুল দিয়ে নিতে পারি আমরা, পেন টুল, হাইড্রোপার টুল দিয়ে এখানে কালার দিয়ে দিলাম, বাস, দ্যাটস ওকে। ওকে, এটা পিছনে পড়ে গেছে, এটাকে আমি অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, সামনে নিয়ে আসলাম। এটা পিছনে পড়ছে, ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, সামনে নিয়ে আসলাম। ওকে, আমার কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় গেছে, ঠিক আছে। মূল শেপটা হয়ে গেছে, হ্যাঁ, দ্যাটস ওকে। এখন আমি এটাকে এখন আমি এটাকে শেপ গুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল দিলে কি, জি দিলে কি হয়, কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ, হ্যাঁ। গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এটাকে আমি সরাই দিলাম এদিকে, ঠিক আছে। মানে শেপটাকে একসাথে করে গ্রুপ করে নিলাম, সরাই দিয়ে আমি এটাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে এটাকে আলাদা করলাম, হ্যাঁ, বিমুক্ত করলাম, করে এটাকে আমি ডিলিট করে দিলাম। এটা তো গ্রুপ অবস্থায় আছে, এখন এই শেপটাকে আমি আইনে এখানে বসায় দিলাম। দেখেন কি সুন্দর একটা, কিন্তু মামুন, কি সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, রাইট। বেসিক শেপটা নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে আমরা একটু দৃষ্টিতে করবো, এটা ধরো আমরা নিচে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। নিয়ে আসার পরে এখানে আমরা ওই যে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখানে একটা কাজ করতে পারি, এই শেপটাকে আমরা ইচ্ছা করলে এটা পুরাটা দিয়ে দিতে পারি, তাই না? এটা আমাদের মধ্যে পুরাটা দিয়ে দিলাম। ওকে, দ্যাটস নাইস। এখন এই দুইটা ছবি আমি পিক্সেল থেকে নিয়ে আসছি, ঠিক আছে। পিক্সেল থেকে আনছি, তাহলে এই ছবিটাকে আমি করবো কি, এই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করবো, ঠিক আছে। তাহলে কি করি, এই শেপটা আমি টান দিয়ে নিয়ে আসি, এখানে এই পিচ্ছির উপরে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে ধরো একটু বড় করি, বাস, হ্যাঁ। সিলেক্ট করলাম দুইটাকে। ক্লিপিং মাস্কের নিয়মটা কি, যে ছবিটা ক্লিপিং মাস্ক করবো ওই ছবিটা থাকবে সবসময় শেপটার পিছনে, তাই না? এটা পিছনে আছে, শেপের পিছনে থাকবে। ওকে, তাহলে ক্লিক করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, ক্লিপিং মাস্ক করে ফেললাম। এটাকে আরেকটু ছোট করে আমি এখানে না বসায় দিই। হ্যাঁ, একটু বড়ই থাক, সমস্যা নেই, কিন্তু থাক। এই শেপটা আমি এখানে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, এই তো হয়ে গেল, হ্যাঁ। এখন এইটার চারদিকে আরেকটা সার্কেল দিতে হবে, তাহলে কি করতে হবে আমাকে, একটা আমি টুল নিব, ইলিপস টুল নিয়ে এটার এই মাঝখানে এভাবে ধরে বা এভাবে শিফট ওটার ধরে টান টান দেবো। এই যে শিফট ওটা ধরে টান দিলে কিন্তু দুই দিকে সমানভাবে যায়, ঠিক আছে। সমানভাবে যায়, এখানে আসলো। এখন আসার পরে আমি কি করবো, স্ট্রোক কালারটা বাড়ায় দেবো, স্ট্রোক কালারটা মোটা করে দেবো, ঠিক আছে। স্ট্রোক কালার মোটা করে দেবো, হ্যাঁ, মোটা করে দিয়ে আমি অন্য একটা হলুদ বা কি দিব, অন্য একটা কালার দিই। আচ্ছা, একটু হলুদ একটা ভাব ভাব থাক। এটা অন্য একটা হালকা কালার দেবো, এভাবে দিলাম, ঠিক আছে, বাস। নাকি সাদা দিলে ভালো লাগবে, এখানে ওইটার মতোই দিই, হ্যাঁ, সাদাই দিই। ওকে, ওকে, আচ্ছা, দিলাম এটা, হ্যাঁ। এখন আমার এইখানে কি আরেকটা ছবি আছে, তাই না? এখানে একটা ছবি আছে, তাহলে এই ছবিটাকে এখানে নিতে হলে কি করতে হবে, ছবিটাকে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? আমরা একটা কাজ করি, আমরা আমরা একটু অন্যভাবে কাজটা করি। এটা হচ্ছে
আমি এইখানে একটা শেপ নেই, হ্যাঁ, এই শেপটা নিয়ে এই ছবিটাকে ক্লিপিং মাস্ক করবো। একটা শেপ নেই, আমরা একটা শেপ আমি এইভাবে নেই, যে এখান থেকে একটু খেয়াল করি, এখান থেকে এইভাবে নিব, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এটা পুরোটা একটা শেপ, এইভাবে নিয়ে এইভাবে নেবো, ঠিক আছে। নেওয়ার পর আমি এটাকে ফিল কালার দিব, স্ট্রোক কালার অফ করে দেবো, হ্যাঁ, স্ট্রোক কালার অফ করে এই শেপটাকে ধরলাম, ধরে ফিল কালার দিলাম। আচ্ছা, এই শেপটা কি জন্য নিচ্ছি, হ্যাঁ, এই শেপটা নিচ্ছি এই জন্য যে এই ছবিটাকে আমি মাস্ক করবো এখানে, ঠিক আছে। এখানে মাস্ক করবো, ক্লিপিং মাস্ক করবো, ঠিক আছে। এই শেপটাকে ওই ছবিটার উপরে মাস্ক করবো, ঠিক আছে। এটাকে আমি একটু বড় করি, শেপ চেপে বড় করলাম, ঠিক আছে। শেপ চেপে বড় করলাম, এখানে দেখে এভাবে, হ্যাঁ। তো এখানে একটা টেকনিক আপনারা এই করতে পারেন, যেমন এই ছবিটাকে বোঝা যাওয়ার জন্য অপাসিটিটা একটু কমাই দিলে এটা কিন্তু বোঝা যাবে যে কি অবস্থায় আছে। না, এটার অপাসিটি না, তো ওই যে এই এইটার অপাসিটি মানে শেপটার অপাসিটি, ঠিক আছে। এই যে শেপটার অপাসিটি কমাই দিলে বোঝা যাবে যে নিচে ছবিটা আমার পজিশন কি, হ্যাঁ, পজিশনটা বোঝা যাবে। এটা বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, মামুন, বোঝা গেছে? মানে এখানে শেপটার অপাসিটি কমায় দিলে বোঝা যাবে যে পিছনের ছবিটা আমার কোন পজিশনে আছে, আমি কোন অংশটা কাটতে চাই কিভাবে। দ্যাটস ওকে। এটাকে আমি তাহলে এভাবে মার্ক করব, আমার এই যে স্ট্রোকটা কমায় দিই, এখানে স্ট্রোক 36 হয়ে আছে, এটাকে আমি স্ট্রোকটা 0 করে দিই, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করবো, এখানে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। মাস্ক হয়ে গেল। এখন আমি এই ছবিটাকে এখানে দিব, এখন শিফট অল্টার ধরে ছোট করি, শিফট অল্টার ধরে ছোট করলাম, এটাকে আমি এখন টেনে এটাকে নিচে নিয়ে আসি, ঠিক আছে, নিচে নিয়ে আসলাম। ওকে। আচ্ছা, এখন আমার ওই শেপ গুলো আবার নিচে পড়ে যাচ্ছে, তাই না? তো এই শেপ গুলোকে একটু সরায় রাখি, এই দুইটা শেপকে সরায় রাখি, ঠিক আছে। এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, আমার পিচ্চিটা পড়ে গেছে নিচে, হ্যাঁ, এই পিচ্চিটাকে উপরে ওঠানোর জন্য এটা ক্লিক করে কি রাইট ক্লিক করে কি করবো, ব্রিং টু ফন্ট, পিচ্চিটা দিলে উপরে চলে আসলো, ঠিক আছে। না, উপরে আসে নাই, দেখি, এই যে এবার আসছে, তখন আসে নাই, তখন আসে নাই, তখন কিন্তু আমার ছবিটা সিলেক্ট হয় নাই, শুধু এই সার্কেল শেপটা সিলেক্ট হয়েছে। ওকে, পিচ্চিটা উপরে চলে আসছে। ওকে, আর ওখানে হচ্ছে এখানে ওই মাছ নিয়ে ওই মেয়েটা ওখানে চলে আসছে। এই শেপটা ধরো আমি যদি এখানে দিয়ে দিই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এখানে দিলে এটা ভালো লাগবে না, এটা ফেসটা ঢেকে গেছে, এই শেপটাকে আমি চলো উপরে দিয়ে দিই, ফাঁকা জায়গাটায় দিয়ে দিই, ঠিক আছে। ফাঁকা জায়গাটায় দিলাম, আর এটাকে মনে করো এই যে এই শেপটাকে আমি এখানে দিলাম, এখানে যেহেতু অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট এখানে দিলাম। সাদা অংশটা এখানে, ওকে, দ্যাটস ওকে, হ্যাঁ, দ্যাটস ওকে। হুম, ঠিক আছে। বাস, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এখানে। উপরে সাদা অংশে কিছু লেখা প্লাস কিছু ইসে থাকবে, এখানে ইচ্ছে করলে আরেকটু অংশ, এটা ইচ্ছে করলে আমরা একটু নিচে নিয়ে আসতে পারি, হ্যাঁ, আর একটু নিচে নিতে পারি আমাদের উপরে একটু জায়গা বের করার জন্য, হ্যাঁ। না, পেজটা এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, দ্যাটস ওকে, দ্যাটস নাইস, আমরা থাক। হুম, তো এখন উপরের অংশ আমরা কিছু লেখা, টেক্সট। আচ্ছা, এইগুলাকে আমরা এক কাজ করি, এগুলাকে আমরা সব ফিক্সড করে ফেলি, হ্যাঁ, অবজেক্ট লক করে ফেলি, লক, সব লক করে ফেলি, অবজেক্ট কন্ট্রোল টু লক করে ফেলি, ঠিক আছে, লক করে ফেলি, হ্যাঁ, না, সমস্যা নেই। এটাকে অবজেক্ট লক, অল আর লক হিয়ার, ঠিক আছে, লক করে ফেলাম। তাহলে এখন আমাদের কি হবে, এখানে হচ্ছে আমার টেক্সট, টেক্সট নীলের উপরে সাদা টেক্সট,
ঠিক আছে, আমরা একটা রুলার নিয়ে নিই, কন্ট্রোল আর, রুলারটা নিয়ে ঠিক মাঝখানে নিয়ে আসি। রুলারটা মাঝখানে নিয়ে আসলাম, টেক্সট এখানে মোটা করে টেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে টেক্সট, আর হয়তো এখানে হয়তো আমরা কিছু টেক্সট এখানে দিলাম। সাদা, ও এখানে হয়ে গেছে। আচ্ছা, ধরলাম এখানে কিছু টেক্সট এরকম আছে, এটা আরো ছোট। আপনার 4-5টা লাইন আছে, ঠিক আছে, এই যে এখানে 4-5টা লাইন আছে। ওকে, আর এখানে আছে কি নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে তো মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে, তারপরে হয়তো বা স্মল কিছু টেক্সট আছে, বুঝলি? কন্ট্রোল জি গ্রুপ অল্টার দিয়ে টান দিলাম, হয়তো কিছু টেক্সট আছে এখানে, ঠিক আছে। ওখানে অন্য ধরনের ডিজাইন আছে, টেক্সটের স্টাইল আমরা এখানে অন্য ধরনের করলাম, সমস্যা নেই। Okay? তারপরে এখানে তো কিছু বোল্ড টেক্সট, ইফেক্ট স্টাইলেস, ড্রপ শ্যাডো মেরে দিলাম। হ্যাঁ, লেখাটা একটু উপর উপর মনে হবে। আচ্ছা, উপরের অংশটা ফাঁকা লাগতেছে এখানে, এখানে আমরা ইচ্ছে করলে এই টেক্সট বক্সটা, এই ডিজাইনটা আমরা উপরে দিয়ে আসতে পারি। মিডিল পয়েন্টে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। হ্যাঁ, এই লেখা দুটোকে আমরা উপরে নিয়ে যেতে পারি, তাই না? এটা ভালো লাগতেছে, এক টেনে দিই।
ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ওকে, হ্যাঁ কেমন হয়েছে ওই ডিজাইনটাকে ফলো করে আমরা, হ্যাঁ আমরা এরকম, তারপরে লোগো থাকলে আমরা এই যে লোগো এখানে, হ্যাঁ লোগো বসাই দিতে পারি দুই জায়গায়। বাস, হয়ে গেছে। ওকে, আমরা যারা আছি এই ডিজাইনটা কি আমরা সবাই চেষ্টা করলে পারবো না? উজ্জ্বল, স্যার উজ্জ্বল কুমার আছো নাকি? পারা যাবে? আজ আজ স্যার আমি আসতে পারবো স্যার। পারা যাবে স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, দেখছো, এখন তুমি যদি কোনো একটা রেফারেন্স ইমেজকে ইউজ না করো, হ্যাঁ যদি ফলো না করো, তাহলে কিন্তু কখনো হঠাৎ করে তোমার মাথায় এই ধরনের বিষয় আসবে না, ঠিক আছে? তা আমি কিন্তু ওই ডিজাইনটা দেখলাম, কিন্তু ওই ডিজাইনটা হুবহু ওইটার মতো করি নাই, ঠিক আছে? হুবহু এটার মতো করে, হুবহু করলে সমস্যা কি? নো প্রবলেম। হ্যাঁ, এটা তো তুমি অন্য কোথাও ইউজ করতেছো না, নো প্রবলেম। হ্যাঁ, বাস এখন আমি যদি বলি এটা 5 ফিট বাই 2 ফিট আছে, আমি এটাকে, হ্যাঁ 10 ফিট বাই মনে করো যে, 10 ফিট বাই 25 ফিট যদি দেই, হ্যাঁ একই তো হবে তাই না? 2 বাই 5 মানে 10 বাই 25, যত বড়ই করি যাই করি, ওকে, এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। ওকে, এটাই হচ্ছে রোল আপ ব্যানার বা ইসে কি খুব জানি, ভালো অনেক তোর ভাসবা। হ্যাঁ হ্যাঁ, রোল আপ ব্যানার বা হচ্ছে এক্সিস্টেন্ট এক্সটেন্ড ব্যানার ডিজাইন, ঠিক আছে? সাধনদা, হ্যাঁ এইটারে সাপোজ 2-5, এই আমরা যে 10-25 করব, এটা হ্যাঁ, কি এখানে দিলেই হয়ে যাবে? তখন আমরা আর্টবোর্ডের শেপ চেঞ্জ করে নিলে, কালার চেঞ্জ করে নিলে, সাইজ চেঞ্জ করলে হয়ে যাবে। আমি তোমাকে দেখাচ্ছি তাহলে। এখন সে ধরো আমি কন্ট্রোল এন দিয়ে 10-25-এর একটা নেই, ঠিক আছে? এটা তো 2-5 না? হ্যাঁ, 10-25-এ নেই একটা। রোল আপ তোমার 10 ফিট বাই 25 ফিট নেই, হ্যাঁ 10, 8, 25 দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু আমার উপরে দুইটা ইসে আছে, এক্সটেনশন ব্যানার একটা আছে আর নতুনটা আছে, ঠিক আছে? আমি এখন করবো কি, ওইটাতে ক্লিক করে, দেখা যাচ্ছে? হ্যাঁ, আগে যাচ্ছে। আগেটা দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, আগেটা দেখা যাচ্ছে। এখন যেটা আমরা করব, এটা করব এইটাকে ধরে, হ্যাঁ এটাকে জাস্ট এভাবে করে একটা, মানে এখানে তো ইয়ে করা, সরি, এটা হচ্ছে লক আছে, কন্ট্রোল অল্টার টু দিয়ে সব আনলক করে আগে, হ্যাঁ আনলক করে পুরাটাকে এভাবে ধরলাম, ঠিক আছে? ধরে যদি আমরা অল্টার চেপে টান দিই, একটা কপি হয়ে এলো না? টান দিয়ে এটাকে আমি কি করব, ওই যে ওখানে নিয়ে এসে এভাবে ধরে এখানে ছেড়ে দেবো। আসছে? মামুন আসছে ওটা? হ্যাঁ, 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 ঠিক আছে সাধনদা, ক্লিয়ার। আসছে তো? সরি, দাঁড়াও, ওই একটা সহ চলে আসছে, দাঁড়াও, কি জানি, এই রোলার। হ্যাঁ রুলার, অল্টার সেমিকোলন দিলে রুলার হাইড হয়ে যাবে। একটা গ্রুপ হয়ে আছে নাকি, দাঁড়াও তো, না রুলারটা হচ্ছে, দাঁড়াও এখানে দিই, হাইড রুলার করে দিই তোমার ওই যে ইসে গিয়ে অবজেক্ট, না ভিউ, রুলার, রুলার আছে তো, ভিউ গিয়ে অবজেক্ট, ভিউ এ গিয়ে হচ্ছে, ভিউ গিয়ে হচ্ছে রুলার, হ্যাঁ না রুলার না তো, এটা তো পার্সপেক্টিভ, এটা তো গাইড। রুলার তো আমরা বলছিলাম যে অল্টার দিয়ে সেমিকোলন, তাহলে রুলারটা লক আনলক হয়ে যাবে। এই চলে গেছে, ওইটা সহ চলে গেছে কেন? এটা হচ্ছে ওইটার সাথে কি, ওইটার সাথে বোধহয় কোনো কারণে
এই গ্রুপ হয়ে গেছে এই তো আনগ্রুপ। ও ওইটা কোনো কারণে গ্রুপ হয়ে গেছিল, ওই লেখার সাথে গ্রুপ হয়ে গেছিল বুঝছো? যাই হোক, এটা তো আসছে তাই না, এটা আসছে না। এখন এটাকে মনে করো যে এই যে এটাকে পুরোটা সিলেক্ট করে আমি এক কোণায় নিয়ে যাব, কোণায়। এই মামুন ভালো করে খেয়াল করে কোণায় নিয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এখন ম্যাজিকটা হ্যান্ড শুধু টান দিবা চোখ বন্ধ করে, টান দিবা, দেখবা যে কি সুন্দর মিলে গেছে। আহ, ঠিক আছে। নাইস। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমার ওই যে বড় মাপেরটা, হ্যাঁ, 10 ফিট বাই 25 ফিট। আর আগের ছোটটা হচ্ছে আমাদের এটা, এই যে এটা, হ্যাঁ, সেম, এখানে শুধু বড় ইয়েতে চলে আসলো। ওকে, এখন খেয়াল করো এদিকে, এই যে সাইডে সাদা সাদা দেখা যাচ্ছে কেন, এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট ক্লিক করে এগুলো একটু টেনে দিবা, যেখানে দেখেন এরকম আছে, হ্যাঁ, ক্লিক করে এই যে এই পয়েন্টটা ধরে টেনে দিবা। একটু বাইরে থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা প্রিন্টের সময়টা নো প্রবলেম, একটু বাইরে গেলে কোনো অসুবিধা নেই, প্রিন্টের সময় অটোমেটিকলি এটা কেটে যাবে। ঠিক আছে, এই যে এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করে, ত্রিভুজটা কিন্তু ভিতরে ঢুকে গেছিল তাই না, একদম পারফেক্ট করতে হবে এটাকে, নাহলে প্রিন্টের পরে খারাপ দেখা যাবে। এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, যেখানে ফাঁক হয়ে গেছে এটাকে ক্লিক করে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা ধরে এই যে এখানে কিন্তু ওই যে ইয়েটা চলে আসছে ভিতরে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আমরা এখন অনেক কাজ করি, আমরা এখন এক কাজ করি, এই এটাকে ইয়ে করে কি জানি, এটাকে আমরা সেভ করে আমরা ওই যে মক যেটা গত ক্লাসে মক আপের ভিতরে প্লেস করবো, হ্যাঁ, এটাকে সেভ করবেন আপনাকে, হ্যাঁ, স্লাবারটাকে। ঠিক আছে, তাহলে ফাইল, এক্সপোর্ট, সেভ প্রয়াব লিগেসি, হ্যাঁ, এটা কি জেপিজি তাই না, ছোটটাকে সেভ করি জেপিজি, জেপিজি 300 দিলাম, ছোটটা করতেছি কিন্তু, হ্যাঁ, তাড়াতাড়ির জন্য 300 দিলাম, দিয়ে 300 দিয়ে আমি সেভে দিলাম, সেভ দিয়ে এক্সটেন্ড ব্যানার, ইসলাভার। ওকে, তাহলে এটা সেভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে।